রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, 4 দিনের আলটিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে ভর্তি থাকায় সেখান থেকেই তারা কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াইফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এই কারণে নিজেদের মধ্যে তারা সময় মতো যোগাযোগ করতে পারেননি। রাতে সরজমিনে ওই হাসপাতালে গিয়ে দেখা যায় নাহিদ ও আসিফের কক্ষের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2 সদস্য পাহারা দিচ্ছেন। অথচ বিকেলে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারকে বলেছিলেন তারা সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। পরে সন্ধ্যা 7:15টার দিকে আসিফ দ্য ডেইলি স্টারের প্রতিবেদককে ফোন করে জানান তিনি ও নাহিদ হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতালের ওয়াইফাই ও টেলিফোন লাইন কেটে দিয়েছে। এ কারণে তারা অপর সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আসিফ আরও বলেন, তারা হাসপাতালে রাত 8টা থেকে 9টার মধ্যে একটি প্রেস ব্রিফিং করবে। তিনি এই প্রতিবেদককে ওই সময়ে হাসপাতালে যেতে বলেন। রাত 8টার দিকে এই প্রতিবেদক হাসপাতালে যান, কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করেও কোনো প্রেস ব্রিফিং এর প্রস্তুতি দেখা যায়নি। এক পর্যায়ে এই প্রতিবেদক হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং পুলিশ সদস্যদের দেখতে পান। হাসপাতালের 7ম তলায় নাহিদের কেবিনের সামনে 3 জন ও 3য় তলায় আসিফের কেবিনের সামনে 4 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে এই প্রতিবেদককে কেবিনে প্রবেশ করতে দেননি। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক 2 গোয়েন্দা সদস্য বলেন, এই 2টি কেবিনে প্রবেশ নিষেধ। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা আছে। এরপর যোগাযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সঙ্গে। তিনি বলেন, আমরা সংবাদ ব্রিফিং করতে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের নাহিদ ও আসিফের সঙ্গে দেখা করতে দেয়নি। পরে আমরা হাসপাতাল থেকে চলে আসি। পরে টেলিফোনে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালের বাইরে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, কাউকে বের হতেও দিচ্ছেন না। আগে ইন্টারনেট সংযোগ পেলেও বিকেলের পর থেকে পাচ্ছি না, সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত শনিবার ভোরে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। বাম উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষতসহ রোববার তাকে পাওয়া যায়। এর আগে শুক্রবার আসিফ মাহমুদকে আইন শৃঙ্খলা বাহিনী অপহরণ করে বলে অভিযোগ ওঠে। 5 দিন পর তাকে পাওয়া যায়। যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অবশ্য এই 2 জনকে গ্রেপ্তার বা বাসা থেকে তুলে নেওয়ার কথা অস্বীকার করেছে। এদিকে রাত 12:15টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের জন্য শুক্রবার সারা দেশে প্রার্থনা করা হবে। এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত প্রায় 15,000 আন্দোলনকারী ছাত্র জনতার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সারা দেশে জরুরি স্বাস্থ্যসেবা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।